দুপুর বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে অল্প করে চিকেন কষা রান্না করে দেখাচ্ছি। অল্প করে ইন দ্য সেন্স, আমি চিকেন খাই না, শুধু ছেলের মতো হবে, তো তার জন্য আমি অল্প করেই চিকেন রান্না করছি। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, ওই প্যানেতে দিয়ে তারপরে এবার নুন হলুদ মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে ভাজতে হবে। দেখো, মাটন যখন রান্না করি তখন তার আগে ফোড়নে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো দিই, কিন্তু চিকেন করার সময় আমি দিতে। চিকেনটা ভালোই ভাজা হয়ে গিয়েছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবারে এইগুলো ভালো করে ভাজতে হবে। ওটা দেখো, পেঁয়াজ ভালোই ভাজা হয়ে গেছে, আর আমি এই সাইডে আদা, রসুন, তারপর হচ্ছে জিরে, এগুলো যেগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এই যে এখানটা নুন দিয়ে নিয়েছিলাম, আর এখানে চিনি দিয়ে নিয়েছিলাম। এবার সব একসাথে ভালোভাবে মিক্স করে দিতে হবে, দিয়ে আমাকে এটা কষাতে হবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, ওটাও দিয়ে দিলাম। টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো আমি এইভাবেই দিই, তোমরা খুব ভালো করে জানো। ছোট ছোট টুকরো করেও দেয়া যায়, বাট আমি এইভাবে দিই। দেখো, এই বাটির আধ বাটি জল, আধ বাটিও দেব না, সিদ্ধ হওয়ার মতন একটুখানি 10 মিনিট মতো সিদ্ধ হতে দিব, ব্যাস। চিকেন রান্না হয়ে গেছে, চিকেন কষা কমপ্লিট। তো এইরকম যদি তোমরা চিকেন কষা রান্না করতে চাও, তো আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে করো। আর এইটা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থেকো।